প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তথ্য প্রযুক্তি খাতে দেশীয় সফটওয়্যারের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। সোমবার রাজধানীর র্যাডিসন ব্লু এর ওয়াটার গার্ডেন হোটেল গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ তৌহিদ। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। উল্লেখ্য, গত ৮ মে বেসিসের ২০২৪ সাল থেকে ২০২৬ সাল মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৩ সালে ২৯ অক্টোবর মুক্তি পায় বিখ্যাত পিসি গেম কল অফ ডিউটি, আর এর সর্বশেষ সংস্করণ কল অফ ডিউটি ওয়ারজোন মোবাইল বাজারে আসে ২০২৪ সালের ২১শে মার্চ। মুক্তির পর থেকে এতদিন পর্যন্ত গেমটি খেলার জন্য শুধুমাত্র গেমটি কিনলেই বা ডাউনলোড করলেই হতো। তবে সম্প্রতি শোনা যাচ্ছে মাইক্রোসফট গেমটিকে তাদের সাবস্ক্রিপশন সুবিধায় আওতায় নিয়ে আসছে, যার ঘোষণা আসতে পারে আগামী ৯ জুন এক্সবক্সের বার্ষিক শোকেস প্রোগ্রামে। নানা কারণেই বিশ্বের নানান দেশের কর্তৃপক্ষ তাদের দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখেন। ২০২৩ সালে এমন ঘটনা ঘটেছে ৩৯টি দেশে ২৮৩ বার, যার ১১৬ বারই ঘটেছে ভারতে, যার ফলশ্রুতিতে ইন্টারনেট বন্ধ রাখার ক্ষেত্রে বিশ্বে টানা ষষ্ঠবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। নিউইয়র্ক ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এক্সিস নাওয়ে ইন্টারনেট বন্ধের বিষয়ে কাজ করা প্ল্যাটফর্ম কিপিটন কোয়ালিশন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গত বছর ইরান ও মিয়ানমারে ৩৪ বার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়, আর পাকিস্তান ও ইরাকে যথাক্রমে এই সংখ্যা ছিল ৭ ও ৬ বার এবং বাংলাদেশে মোট ৩ বার। প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা, যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংসতা বাড়ানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের জন্য ইন্টারনেট বন্ধ রাখা একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিন ও ইউক্রেনে যথাক্রমে ১৬ এবং ৮ বার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য দেশের সরকার ইন্টারনেটের পরিষেবা বন্ধ করলেও এই দেশ দুটিতে বহিরাগতরা ইন্টারনেট সেবা বন্ধ করেছে বলে এক্সিস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে। ৯০ বছর বয়সে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী প্রার্থী এড ডুয়াইট অবশেষে ৬০ বছর পর মহাকাশে যান। গত রবিবার অন্য ৫ নভোযাত্রীর সাথে পশ্চিম টেক্সাস থেকে জেফ বেজোসের মালিকানাধীন কোম্পানি ব্লু অরিজিনের রকেটে উড্ডয়ন করেন। ডুয়াইট বিমান বাহিনীর পাইলট থাকাকালীন সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জন এফ কেনেডি তাকে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, কিন্তু সে সময় তাকে বাছাই করা হয়নি। বর্তমানে তিনি সবচেয়ে বেশি বয়সে মহাকাশ যাত্রার রেকর্ডের অধিকারী। তার আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন স্টার ট্রেক সিনেমার অভিনেতা উইলিয়াম শার্টনার।